বইমেলায় এসেছিলেন কখনো? বরাবরই বইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। বই পড়তে আমার ভালো লাগে, সায়েন্স ফিকশন, অন্যান্য বই সহ। তবে আজকে বিশেষ করে আমার ফেভারিট একটা মানুষের লেখা বইমেলায় প্রকাশিত হয়েছে, এর জন্যই আসা। বইটার নাম হচ্ছে তবু বলা হয়নি, H.M. রিপন লিখেছেন। বেসিক্যালি এই বইটা উপলক্ষেই বইমেলায় আসা। বইটা সংগ্রহ করেছি, বাসায় গিয়ে কবিতার বই তো একটু ভালো করে পড়তে হবে, এই জন্য একটু সময় নিয়ে পড়বো ইনশাল্লাহ। বলা হয়নি, বইটা কি আছে আপনার? হ্যাঁ, বইটা আছে, এই যেটা, এই বইটা। আপনার গানের কি অবস্থা এখন বর্তমান? গানের আমি তো ইচ্ছে করেই অনেকদিন ধরে গান করি না, তবে ইনশাল্লাহ আগামী 2-1 মাসে নতুন গান আসবে। অনেকদিন থেকে গান থেকে দূরে থাকা, এর কারণটা জানতে পারি? এর কারণ একেবারেই ব্যক্তিগত আর অসুস্থতা। আমার হার্টের প্রবলেম আছে, তারপরে ব্রেনে একটু প্রবলেম আছে, ব্লাড ক্লট হয়ে আছে ব্রেনের এক সাইডে। এই জন্যই আসলে গানটা কম করা হয়। আপনার দর্শকরা আশা করতে পারে যে আবার নতুন করে গানের মধ্যে আসবে? হ্যাঁ, এটা অবশ্যই। আমি আশাবাদী দর্শকদের নতুন করে আবার নতুন গান উপহার দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার লাস্ট গান কবে রিলিজ দিয়েছিলেন? নাম যদি একটু বলুন। লাস্ট যতটুকু আমার মনে পড়ে, গানটার নাম ছিল জানতাম যদি। এটা 2017-তে রিলিজ হয়েছিল। এটা মোটামুটি ইউটিউবে মনে হয় 18 মিলিয়ন ভিউ হবে। আর এটা লিখেছেন H.M. রিপন। এইটাই ছিল আমার শেষ গান করার। আপনার লাস্ট গান তাহলে 2017 সালে? 2017 সালে। 2017 সাল থেকে এখন 2025 সাল। হ্যাঁ, 2025 সালে দর্শকরা আপনার নতুন গান? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, তবুও বলা হয়নি, বইটি সম্পর্কে যদি একটু বলতেন। তবু বলা হয়নি বইটির প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছে। তারপরে পাতা উল্টিয়ে বেশ কিছু কবিতা পড়লাম। এখন বিষয়টা হচ্ছে কি, আমি গায়ক, অ্যাজ এ মিউজিক কম্পোজার, আমি এটাকে গানের কথার মতো করেই পড়তে পছন্দ করবো আর কি। সেজন্য সময় নিয়ে পড়বো আমি।